রাজা পরীক্ষিত যখন সে ব্রহ্মশাপে অভিশাপগ্রস্ত, তখন তিনি সুখদেব গোস্বামীপাদকে বলেছিল যে আগত মৃত্যুর সময় জীবের কর্তব্য কি। সুখদেব গোস্বামীপাদ বলছেন, বরিয়ান, তোমার প্রশ্ন তোমার পিতামহ অর্জুনের চাইতেও উন্নত। কারণ তোমার পিতামহ অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যুদ্ধ করা এবং না করার মধ্যে কোনটা শ্রেয়, আর তোমার দৃষ্টি পড়েছে আগত মৃত্যুর সময় জীবের কর্তব্য কী। আমরা প্রত্যেকেই নিজের আহারের সন্ধান করি, সম্মুখের দিকে তাকাই, পিছন দিকে আমরা তাকাই না। যদি এক ফোঁটা গুড় পড়ে থাকে, সেই গুড়টাকে সেবা করার জন্য যেমন পিঁপড়ে এগিয়ে আসেন, পিঁপড়েকে সেবা করার জন্য তার পিছনে যেমন ব্যাঙ, ব্যাঙের পিছনে যেমন সর্প, সর্পের পিছনে ময়ূর, ময়ূরের পিছনে ব্যাদ, ব্যাদের পিছনে বাঘ। বলছে প্রত্যেকের আহার আর পিছনেই তার নিয়তি। তবে সেই নিয়তির দিকে আমরা কখনোই দৃষ্টিপাত করি না, শুধু আহারের সম্মুখের দিকেই আমরা দৃষ্টিপাত করে থাকি। তাই তোমার যে পিছনের দিকে দৃষ্টি হয়েছে, জাগত মৃত্যুর সময় জীবের কর্তব্য কী, বলছে মৃত্যুর ভয়ে ভীত না হয়ে একমাত্র কৃষ্ণের শরণাপন্ন হওয়া। সেই শ্রীকৃষ্ণের ভগবানের যদি কেউ শরণাপন্ন হন, তার কৃপায় অবশ্যই সে মৃত্যুকেও জয় করতে পারবেন বা পারেন। এবং রাজা পরীক্ষিত এইভাবে যে ব্রহ্মশাপ ছিল, 7 দিবসের ভিতরে তাকে তক্ষক দংশন করবেন, কিন্তু এই 7 দিবস ভাগবত শ্রবণ করে তিনি ভাগবত সান্নিধ্য লাভ করেছিলেন। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।